তো আজকে আমরা দেখব কিভাবে একটা সুন্দর করে সিভি তৈরি করতে হয়। তো আমরা সিভি নিজে তৈরি করব না, জাস্ট একটা দেখে কপি পেস্ট করব যে সেম টু সেম ডিজাইনটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। তো সেম টু সেম ডিজাইন করার জন্য কি করতে হবে, আমাদের যে ফরম্যাটটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। তো আমরা যে ফরম্যাটটা আমরা আগে রেখে দিয়েছি এই ফরম্যাটটা ওপেন করে নেব। তো আমাদের এই ফরম্যাট দেখে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে হবে সেম টু সেম। তো সেম ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে এক সাইডে রাখতে হবে। আমরা যে ওয়ার্ড কাজ করব সেটা ওপেন করে আরেক সাইডে রাখতে হবে, দুই সাইডে দুইটা ওপেন করে দুই সুন্দর করে কাজ করতে পারবো। তো এটা ওপেন করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। এই যে উপরে টাইটেল বারের চাপ দিয়ে ডান দিকে লাগানে নদীর মতো একটা, এই যে এটা হলো টাইটেল বার। তো এই জায়গায় আমরা চাপ দিব, এই জায়গায় চাপ দিয়ে ধরে যেখানে লাগাবো, যদি এই সাইডে লাগাই, এই সাইডে লাগাই দেই, দেখেন এখানে সুন্দর একটা পার্ট আসতেছে, মানে এটা আলাদা হয়ে গেল। এই পার্টের মধ্যে আমরা কি রাখবো সেটা আলাদা করে ওপেন করতে পারবো। যদি এইভাবে না পারি, যে এইভাবে পারতেছি না, সেট করতে পারতেছি না, তখন কি করব, তখন এইটা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে অ্যারো কির হলো রাইট অ্যারো ক্লিক করব। এটা হলো উইন্ডোজ, এটা চাপ দিয়ে এই যে রাইট অ্যারো ক্লিক করলাম, রাইট অ্যারো, এটা রাইট সাইডে সেট হয়ে গেল। তারপরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দরকার। তো আমরা এখানে ওয়ার্ড লিখে সার্চ দেবো, এই যে ওয়ার্ড চলে আসলো, আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওয়ার্ড ওপেন হলে আমরা ওয়ার্ডটাকে লেফট সাইডে রাখবো, এটা এখন এই সাইডে সেট করব। তো এই জন্য উইন্ডোজ ধরে লেফট সাইড, দুই সাইডে সেট হয়ে গেল। এখন আমরা এটা দেখে দেখে সুন্দর করে কাজ করব। সবার প্রথম আমাদের দেখতে হবে এটার স্পেস কতটুকু। দেখেন এখানে কিন্তু ওই স্পেস নাই, অনেক ছোট স্পেস। তো আমাদের স্পেসটা কমাই দিতে হবে। স্পেস কমানোর জন্য আমরা যাব পেজ লেআউট, এই যে লেআউট অপশানে এসে এখান থেকে আর মার্জিন অপশানে গেলে এই যে ন্যারো করে দিলাম, এই যে মার্জিন ছোট হয়ে গেল। তারপর আমাদের কন্টেন্টগুলো লিখতে হবে। তো সবার প্রথম এখানে আমরা কি করব, হোমে যাব, হোম থেকে স্টাইল গ্রুপ থেকে নো স্পেসে কাজ করব। তো এখন আমরা সুন্দর করে সবগুলো লিখে নিব। এখানে লেখা আছে সিভি, তারপর আছে নেম, তারপরে ডান দিকে লিখতে হবে। এর জন্য কিবোর্ড থেকে ট্যাব ইউজ করে করে ডান দিকে চলে আসব, ডান দিকে এসে আর বাকিগুলো লিখে নেব। এন্টার দিলে নিচে চলে আসবে। আমরা এরকম করে উপরে নিচে যাওয়ার জন্য সুন্দর করে এটা লিখে নিব। আবার ডান দিকে আসলাম, ডান দিকে আসার পর এখানে সুন্দর করে 5 জানুয়ারি 1982 ইন লন্ডন। দেখেন এখন আমার এখানে একটা স্পেস দরকার, এন্টার দিলাম, নিচে চলে আসো। তারপরে অ্যাড্রেস, ট্যাব দিয়ে ডান দিকে আসতে হবে, ডান দিকের গুলো লিখে নিতে হবে। তারপর আছে 1 কেনিংটন রোড প্লাস 44 স্পেস 20 4 4। হ্যাঁ ওই রুমে আছে, টেবিলে আছে, দেখেন ওই এই রুমে আছে। হ্যাঁ এটা স্যার, এন্টার দিয়ে নিচে আসলাম। তারপরে এখানে ইমেল, তারপর আবার এন্টার, তারপরে ফার্স্ট নেম @ লাস্ট নেম .co.uk, এটা একটা জিমেল আইডি। আমাদের উপরের যতটুকু লেখা দরকার ছিল আমরা লিখে নিলাম। তারপর আমাদের নিচের গুলো লিখতে হবে। তো এখন আমরা এখানে সুন্দর করে নিচের গুলো লিখে নেব। তো এখন এন্টার দিয়ে একটা স্পেস নিলাম, তারপরে কেরিয়ার, তো কেরিয়ার লিখে নেব। এখানে কেরিয়ার লিখে এন্টার দিলাম। আগে সব লিখে নেব, তারপরে কোথায় কালার দেওয়া লাগে, কোনটা বোল্ড করা লাগে, পরে আমরা বোল্ড করে দেবো। জাস্ট এখন খালি লিখে যাব, কোনো কাজ করব না, জাস্ট খালি লিখে যাব। এই যে দেখেন এটা লেখার পর ডান দিকে আমাদের অ্যালাইনমেন্ট সমান করে লিখতে হবে।
যেহেতু এটা আমরা এখানে লিখছি, এখানে এটাকে ট্যাব দিয়ে দিয়ে এই অ্যালাইনমেন্ট সমান করে লিখতে হবে আমাদের। যখন অ্যালাইনমেন্ট সমান হয়ে গেল তারপর আমরা বাকিগুলো নিব। আদার সেন্স ডি, আবার ট্যাব দিয়ে দিয়ে ডান দিকে আসবো। এখন বাঁ দিকে কিছু লেখা নেই, এই জন্য ডান দিকে আসলাম। ডান দিকে এসে আবার লিখে নিলাম, আবার ট্যাব দিয়ে দিয়ে ডান দিকে আসলাম। তাহলে ইন্টার দিলে নিচে আসতেছে, আমরা ট্যাব দিলে আবার ডান দিকে চলে আসতেছে। ডান দিকে আসার পর আমরা সুন্দর করে লিখতে পারতেছি এগুলো। ওকে, তো এটা লেখা শেষ। আমরা আবার ইন্টার দিলাম, নিচে চলে আসলাম। নিচে আসার পর এখান থেকে এই যে দেখেন এখানে একটা স্পেস আছে, তো আমাদের স্পেসটা এখানে রাখতে গেলে আমাদের ইন্টার দিতে হবে। ইন্টার দিয়ে একটা লাইন বের করে নিচের নাম লিখতে হবে। তো আমরা এখানে আর কোনো স্পেস দিব না, আমরা এখানে ইন্টার দেব, তাইলে একটা নতুন স্পেস চলে আসলো, আর কিছু লেখা লাগবে না। জাস্ট আবার ডেটগুলো লিখে নেব, 2014 মাইনাস ড্যাশ 02 স্ল্যাশ কত, এটা 2026 না 16। তারপরে কিবোর্ড থেকে ট্যাব ইউজ করে করে ডান দিকে আসলাম। ডান দিকে এসে সেকেন্ড স্টেপ পিএলসি ইন্টার দিয়ে নিচে আসবো, আবার ট্যাব ইউজ করে করে ডান দিকে যাব। তারপর সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারতেছেন তো? জাস্ট খালি এটাকে ফলো করতে হবে, যেভাবে আছে আমাদের এইভাবেই এটাকে সাজাইতে হবে। যখন আমরা সাজাইতে পারবো প্রথমবার, তখন দ্বিতীয়বার আমাদের নিজেই তৈরি করতে পারবো। তো এটা হয়ে গেল। তারপর আমাদের তারপরে ডেটটা লিখতে হবে। তো আবার এখানে আছে 1, কত আছে 2012 স্ল্যাশ তারপরে 2014। ওকে, তারপরে ট্যাব দিয়ে ডান দিকে আসলাম, ফার্স্ট অ্যান্ড 1 এলটিডি, আবার স্ল্যাশ নিচে আসলাম, এটা হয়ে গেল। তারপর আমাদের এডুকেশন লিখতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে এডুকেশন লেখা শেষ। তো এডুকেশন লেখা শেষের পরে আমরা এখানে সরি কেরিয়ারের মধ্যে যে তিনটা পার্ট আছে তিনটা শেষ, তারপরে এডুকেশন লেভেল, তারপরে স্কিল। তো এখন এডুকেশন লেভেল লিখবো। তো এডুকেশন লেভেলের জন্য আগে এডুকেশন লিখে নিব। এডুকেশন লিখে এন্টার দিয়ে নিচে আসলাম, নিচে এসে আবার নিচেরগুলো লিখবো। তো আবার ডেট আসতেছে, আবার ডেটটা লিখে নেই 10/2007 স্ল্যাশ 10/2011। ট্যাব দিয়ে দিয়ে ডান দিকে আসলাম, এখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বিএসসি ম্যানেজমেন্ট। তো এগুলো হলো এডুকেশন লেভেল। তো এডুকেশন লেভেল যতটুকু আছে ততটুকু এভাবে লিখতে হবে। তারপরে আবার একটা ডেট আছে 09/2004/2007। ট্যাব দিয়ে দিয়ে ডান দিকে আসলাম, এখানে আবার সুন্দর করে লিখতে হবে।
এক্সাম্পল কোম্পানি লিমিটেড। তারপর আমাদের স্কিল লেভেল, তো স্কিল লেভেলের জন্য একটা স্পেস নিলাম। স্পেস নেওয়ার পর এখন স্কিল অ্যান্ড ইন্টারেস্ট, তো এখানে নিচে এন্টার দিয়ে নিচে নামলাম। তারপর ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ কী হবে, সেই ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো কী আছে আপনার সেটা সিলেক্ট করে এখানে দিতে হবে। তারপরে ট্যাব দিয়ে দিয়ে ডান দিকে আসবো। তারপরে এখানে ইংলিশ, এখানে ইংলিশ কী কাজ করেন আপনি অথবা কী স্কিল আছে আপনার, নেটিভ স্পিকার। স্প্যানিশ ফ্লুয়েন্ট, সরি। তারপর এখানে কম্পিউটার স্কিল, কম্পিউটার স্কিল কি আছে, ওয়ার্কিং কলস, জানি না তো। এমএস অফিস, আর একটা হলো বেসিক। অ্যাডোবি ফটোশপ, ওকে। তারপরে ইন্টারেস্ট কিসের, ইন্টারেস্ট কি আছে এটাও দেখাইতে হবে। তো রিডিং, স্পোর্টস, ফুটবল and running। ট্রাভেলিং, তো লেখা শেষ। তারপরে এখানে লন্ডন 1st জানুয়ারি 2023 শেষ, লেখা শেষ। এখন আমাদের কালার দিয়ে কারেকশন করতে হবে। তো সবার প্রথম সিভি লেখাটা বড় করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে বোল্ড করব, দেন এগুলোকে সাইজটা বড় করে দেব। এখানে যে স্পেস আছে, আমি যদি স্পেস রাখি তাহলে এরকম দেখা যাবে, আর যদি না রাখি তাহলে ফিরে এরকম দেখা যাবে। তো আমাদের স্পেস রাখাটা ভালো হবে, রেখে দিলাম। তারপরে এটা হলো বোল্ড থাকবে, আমরা এটাকে সিলেক্ট করব, দেন এখানে বোল্ড অপশনে ক্লিক করব, একটা সাইজ বড় করে দেব। তারপরে এটাকে সিলেক্ট করব, এটা বোল্ড করে দেব, একটা সাইজ বড় করে দেব। তারপরে ইমেল অপশনটা সিলেক্ট করব, বোল্ড করব, একটা সাইজ বড় করে দেব। ক্যারিয়ার সিলেক্ট করলাম, বোল্ড করলাম, একটা সাইজ বড় করে দিলাম। এখন আমাদের কালার দিতে হবে এটা। তো এই কালার দেওয়ার জন্য আমাদের এখান থেকে প্যারাগ্রাফ থেকে এই যে শেডিং কালার, এখান থেকে আমাদের এই কালারটা দিতে হবে, যাতে আমাদের এই টেক্সটটা এরকম বোঝা যায়। তো এটা হয়ে গেল। তারপরে আমরা নিচে আসবো, নিচে এসে দেখবো এই যে 0.05/14 সাল। তো 0.5/14 সাল এই সিরিয়ালটা, আমরা এই সিরিয়ালটাকে কালার করতে হবে। তো এই সিরিয়ালটা কালার করার জন্য আবার যাবো শেডিং কালার, টেক্সট হাইলাইট থেকে এই যে আমাদের কালার। তো আমরা এটা দিলে হবে, এটা দিলে হচ্ছে। তো আমরা কালার দিয়ে দিলাম। তারপরে এডুকেশন লেভেল, তো এডুকেশন লেভেলটা সিলেক্ট করব, এখান থেকে বোল্ড করব, সাইজ একটা বড় করে দেব, দেন টেক্সট হাইলাইট কালারে কালার দিয়ে দেব। তারপরে এই নিচের যে শালটা আছে সেই শালটা সিলেক্ট করব, দিয়ে কালারে যাব, কালারে গিয়ে উপরের কালারটা সিলেক্ট করে দিলাম। তো এই যে মাঝখানে একটা স্পেস আছে, এই জায়গার যে স্পেসটা, তো এই স্পেসটা কীভাবে ছোট করবো, এর জন্য এখানে সাইজ দিয়ে দেবো 5 দিয়ে এন্টার দেবো, তাহলে স্পেসটা চলে আসবে। তারপরে এখানে
তো আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে একটা সাইজ বড় করব, বোল্ড করব, দেন এখানে কালারে গিয়ে কালার দিয়ে দেব। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে সুন্দর করে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কালারে যাব, এখান থেকে কালার দিব। তো আমাদের অলরেডি ডিজাইনটা করা শেষ। তো ডিজাইন করার পর আমাদের ইমেজ অ্যাড করতে হবে। এই যে দেখেন এখানে মাঝখানে স্পেস, এটাকে ছোট করতে হবে, 5 দিয়ে এন্টার দেব, তাহলে ছোট হয়ে যাবে। 5 এখানে সাইজ দেব, 5 দিয়ে এন্টার দেব, তাহলে ছোট হয়ে আসবে। তো এই সাইজটা ছোট হয়ে গেলে আমাদের স্পেসটা ছোট হয়ে যাবে। তারপর ডান দিকে একটা ইমেজ নিব, ইমেজ নেওয়ার জন্য আমরা যাব ইনসার্ট, পিকচার, পিকচার থেকে আমরা যেখানে পিকচার আছে আমাদের ওই পিকচারটা সিলেক্ট করব। তো এখানে যে কোনো একটা পিকচার নিতে হবে আমাদের। আচ্ছা, এই যে একটা নিলাম, নিয়ে এখানে আনলাম, এখানে আনার পর এই যে এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা ক্লিক করব, তাহলে এটা ছোটো করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করে বসাইতে পারবো। তো আমরা একটু ছোটো করে নিলাম, নেওয়ার পর এই জায়গার মধ্যে বসাই দেব। তো এই যে আমাদের সাইডের মধ্যে ইমেজ বসানো হয়ে গেল, সুন্দর করে একটা সিভি তৈরি করা হয়ে গেল, প্রাইড সিভি। আমরা যদি এইভাবে না বসাইতে পারি তাহলে এখান থেকে ইনসার্টে যাব, শেপ নিব, শেপ নিয়ে এই শেপটাকে আগে ড্রয়িং করব। এখানে যতটুকু দরকার ততটুকু সুন্দর করে ড্রয়িং করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে পিকচার, পিকচার অপশন থেকে সার্চ দেব ম্যান ফটো। এই যে ম্যান ফটো চলে আসলো। তো এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করলে ডাইরেক্ট আমার এই শেপের মধ্যে সেট হয়ে যাবে। এটা আসে নাই। আসছে। এখন এই সাইড দিয়ে একটা কালার আসছে, এই কালারটা অফ করে দেওয়ার না, আমরা এখান থেকে এই যে আউটলাইন কালারে চলে গিয়ে এখানে নো কালার, তাইলে দেখবেন সাইডে যে আউটলাইন কালার ছিল ওটা রিমুভ হয়ে গেল। এটা ক্লিক করলে এই যে ফরম্যাট ট্যাব, ফরম্যাট ট্যাবে চলে গেলে পেয়ে যাবেন। ফরম্যাট ট্যাব থেকে এই যে কালার, এটা হলো ফিল কালার, এটা হলো, এটা লেখা লাগবে না, কারণ আপনি যখন কাজ করবেন তখন এই যে দেখেন বাইরে ক্লিক করলাম, এখানে কোনো ট্যাব নেই, আর যখন এটা ক্লিক করবেন তখন এই যে দেখেন ট্যাব চলে আসছে। তো এটা ক্লিক করলে এই অপশনগুলো শো করবে, আপনাকে আসা লাগবে না, আপনি জাস্ট ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তো আপনার সিভিটা তৈরি হয়ে গেল। তো সিভিটা এখন কীভাবে পিডিএফ ফাইল বানাবো, এখান থেকে ফাইলে যাব, তারপর এক্সপোর্ট অপশনে যাব, এক্সপোর্ট থেকে ডাইরেক্ট পিডিএফ অপশনে ক্লিক করব, আমরা ডেস্কটপে সেভ দেবো, এখানে দিলাম সিভি ফরম্যাট দিয়ে পাবলিশ ক্লিক করলাম, এই যে আমাদের সিভি রেডি। এই যে দেখেন এখানে একবারে স্পেস হয়ে গেছে, সব সমান লাগতেছে। তো এটা আপনি স্পেস বাড়ায় দিবেন, স্পেস বাড়ানোর জন্য এই যে এখানে গিয়ে এন্টার দিবেন, সরি এখানে যদি আমি এন্টার দিই দেখবেন এই যে একটা স্পেস চলে আসছে। আবার এখানে তো স্পেস আছেই, এটা লাগবে না, এটা হয়ে গেল, এই যে এখানে একটা স্পেস দিতে হবে। তো স্পেস স্পেস এন্টার দিব, এন্টার এন্টার দিলে স্পেস চলে আসবে। তারপর এখান থেকে একটু সাইজটা ছোট করে দেব, এখানে গিয়ে সাইজটা একটু ছোট করে দেব, তাইলে আরো ভালো দেখা যাবে। ওই যে স্পেসের স্পেস যেটা আছে না, ওইটার একটু সাইজটা ছোট করে দিচ্ছি, যাতে এই যে একসাথে দেখা যাইতেছে না এগুলো, তো এটা যেন একসাথে না দেখা যায়, এইটার জন্য একটা স্পেস দেওয়ার জন্য সাইজটা 5 করে দেবো, যাতে একটু এটা ডিফারেন্স, মানে একটু মনে হয় যে এটা আলাদা। তো যে একসাথে লেগে আছে, তো এটা আলাদা মনে হচ্ছে না। তো যখন এন্টার দিবেন তখন নিচে চলে আসবে, আর ওই মাঝখানে 5 দিয়ে এন্টার দেবেন, ওই মাঝখানে স্পেসটা 5 হয়ে যাবে। তো এটাই বুঝতে পারছেন? তো এইভাবে ক্লিক করে তারপরে যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট থেকে পিডিএফ অপশানে ক্লিক করবেন, তারপরে ডেস্কটপ ডকুমেন্ট যেখানে রাখেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, যে আগের ফাইলটা ছিল ওইটাই সেট করে নিলাম, অথবা ফাইলের নাম নিজের মতো দিয়ে পাবলিশ অপশানে ক্লিক করবেন। পাবলিশ অপশানে ক্লিক করলে এই যে সিভি হয়ে গেল। হ্যাঁ ভিডিও তো দিতেছি আপনাকে, দাঁড়ান।
ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দিতেছি, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন।